ভেরি গুড। যা ঠাম্মির কাছে দাঁড়া একটা দেখি। বাইরে 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 দাঁড়া। কি হে এ ঢাকি যাচ্ছে নাকি তোদের সঙ্গে? আহা বলো কি হর হর মহাদেব না কি বলবে? ভোলে বাবা পার করে কিটা একটু বলে বলে যাও মামা। গুড মর্নিং বন্ধুরা, আগের দিনের ভিডিওতে দেখেছিলাম যে আমার ছেলে বাঁক নিয়ে এসছে, সে যাবে জল ঢালতে। আজকের ভিডিও শুরুতেই তোমরা দেখলে যে আমার শাশুড়ি মা আর আমার ছেলে দুজনেই বাঁক নিয়ে জল ঢালার ঘটি নিয়ে সব বেরিয়ে গেল। আমি পিছন পিছন গাড়ি নিয়ে যাচ্ছি। তো চলো মন্দিরে গিয়ে আবার কথা হচ্ছে। কোথায় কেশবদার বউ যাবে? তারা সব যায়। মাধবের বউ তো বন্ধুরা বুঝতেই পারছো আমি মন্দিরে পৌঁছে গেছি। এসে আমি আর আমার ছেলে দুজনেই প্রণাম করে নিয়েছি। এখানে অনেকেই বসছে যারা জল ঢালতে যাবে। টোটাল বোধ হয় 50-60 জন মতন যাবে জল ঢালতে। আমি এক্স্যাক্ট নাম্বারটা জানি না। তো ফুটুর ডুমে করে অনেকেই যাবে। আমরা এই রোদে আর ফুটুর ডুমে যাব না, সেই জন্যই আমি বাইক নিয়ে এসেছি। কিছুজন ফুটুর ডুমে আর কিছুজন বাইকে করে আমরা চলে এসেছি নদীর পাড়ে, যেখান থেকে জল নেওয়া হবে তার কাছেই একটা পার্কে। ওখানেই এখন সবাই বসে রেস্ট নিচ্ছে। আর এখান থেকে কতটা দূর হচ্ছে নদীটা আছে সেটা দেখতে গেছেন কিছুজন, কেননা নদীর জল তো বুঝতেই পারছো গরমে এখন অনেকটা শুকিয়ে গেছে। গাড়িতে একা কোথায় 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 তুই বসে বলি যে এখানে নোংরাটা শুধু। আমি ধরে রেখেছি, পুটুটা খুলে দাও তো, সবাই ধরো দিয়ে পুটুটা খুলে দাও। ভয় কই তোর? ভয় নাই, তুই নামবি যে। বুঝতেই পারছো বন্ধুরা আমরা নদীর ঘাটে পৌঁছে গেছি। পূজা আর ওর ঠাম্মি জলে জলে যাচ্ছে, কেননা ওরা যেহেতু জল ঢালবে ওদের হচ্ছে পায়ে জুতো নেই। আর আমার জুতো পরে আছি বলে আমি বালিতেই হাঁটছি, আর আমি নদীতে নামবও না। আমি এমনি ওরা যখন পুজো করবে নদীর জলে ঠাকুর পুজো, আমি একটু পুজো করে নেব শুধুমাত্র ওদের সাথে। বাবা নিজে ডুবেছে, আবার কি সিস্টেম? রাখো এখানে রাখো। তো নদীর ঘাটে সমস্ত ভক্তরা এসে আগে স্নান করে নিল নিজেরা, তারপরে যে যেরকম ঘট এনেছে ওই রকম ঘটে সবাই জল ভরে নিচ্ছে। দিয়ে তারপরে নদীর পাড়ে পাড়ে সব বালুকা দিয়ে ঠাকুরের একটা কল্প মূর্তি তৈরি করছে। দিয়ে ওটাকেই সমস্ত সাজিয়ে গুছিয়ে
পুজো করছে। মানে ধান, দুব্ব, ফুল, ধূপকাঠি, সিঁদুর সমস্ত কিছুই আনা হয়েছে। এখানে সবাই পুজো করে তারপরে ওই ঘটে জল নিয়ে বাঁকে করে ফিরে যাবে। মামা তুই ডুব, তুই ডুব। তো নদীর ঘাটে স্নান করার পরে আমরা চলে এসেছি মোগলমারির একটা শিব ঠাকুরের মন্দির। এখানেও ওদের চড়ক উৎসব হচ্ছে। দেখো ওইদিকে পুকুরের মধ্যে একটা মহাদেবের কি সুন্দর মূর্তি হয়েছে। ওখানে মহাদেবের জটা থেকে আবার মা গঙ্গা যেরকমভাবে নির্গত হয় সেই রকম আদলে মূর্তিটা করেছে। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে মূর্তিটা। তো যাই হোক, এখন আমরা এখানে একটু ওয়েট করব আর সবাইকে ফল প্রসাদ, ছোলা সিদ্ধ এই সমস্ত খাবার টুকটাক খেতে দেবে। সবাই মোটামুটি সেইগুলো খেয়ে নেব। তারপরে যখন বাজনা পার্টি আর ডিজে বক্স আসবে তারপরে সবাই বাঁকে করে জল নিয়ে এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার রাস্তা, মানে এখান থেকে মোগলমারি থেকে গোপীনাথপুর শিব ঠাকুরের মন্দির পর্যন্ত সেটা পুরোটাই হেঁটে হেঁটে যাবে। দেখা যাক আমার পূজা কতটা পারে। বাজনা পার্টি পৌঁছে গেছে বন্ধুরা। আর এবারে দেখো সবাই বাঁক নিয়ে দাঁড়িয়ে গেছে যে যার, কিন্তু ছোট থেকে বড় হিসেবে লাইনটা করা হবে। একদম সামনে ছোট ছোট বাচ্চাগুলো থাকবে, তারপরে মিডিয়াম বাচ্চা, তারপরে ছেলেরা বউরা এরকমভাবে লাইনটা সাজাবে। তো চলো, আমার ছেলে একদম সামনের দিকে দাঁড়িয়েছে। অনেকটা রাস্তায় বাঁকটা নিয়ে নিয়ে আসছিল। তারপরে ছোট বাচ্চা তো আর বাঁকটার ভারটা ঠিক নিতে পারছে না, সেই জন্য বাঁকটা তার ঠাম্মি হাতে দিয়ে দিয়েছে আর ও বাজনা পার্টি যে বাজছে তার তালে তালে নিচে যাচ্ছে। দেখো অনেক ছোট ছোট বাচ্চা আছে। তারপরে এই বাচ্চাগুলো একটু মাঝারি 6, 7, 8 এরকম বয়সে পড়ে দেখে যতটুকু বুঝছি। তারপরে এই যে বাড়ির মহিলারা তারাও সবাই গেছে। এই যে আমার শাশুড়ি মা, আমার জায়েরা, তারা সবাইও যাচ্ছেন। এগিয়ে গিয়ে আমি সবার একটু ভিডিও নিয়ে নিচ্ছি, স্মৃতি হিসেবে থাকবে। পাঁচ 6 কিলোমিটার রাস্তা। পূজা তো আর পুরোটা হেঁটে হেঁটে আসতে পারেনি, ওকে মাঝে মাঝে টোটোতে, মাঝে মাঝে একটু তার বাবার বাইকে এরকমভাবে আনা হয়েছে। আর অবশেষে আমরা মন্দিরে পৌঁছে গেছি। দেখো একেবারে সন্ধে হয়ে গেছে। এবারে সবাই লাইন দিয়ে দিয়ে দাঁড়াবে, দিয়ে হচ্ছে ঠাকুরের মাথায় জল ঢালবে। এই যে দেখো পূজা লাইন দিয়ে ওর ঠাম্মির সাথে দাঁড়িয়ে গেছে। এই যে আমার জায়েরাও সব দাঁড়িয়ে গেছে। ওরা সব যাবে পরপর পরপর ভেতরে। আর একটুক্ষণ দিলেই ওদের ব্রত শেষ। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে
ব্যবস্থা করা হয়েছে। আপনারা তো বন্ধুরা, আজকের জল ঢালার পর্ব খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। আমার ছেলে যে সত্যিকারের এরকমভাবে জল ঢালবে আমি কিছুতেই ভাবতে পারিনি। আমরা বাড়ি এসে মোটামুটি ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে এবারে ঘুমিয়ে পড়বো। সারাদিন বুঝতেই পারছো এরকম তো রোদে রোদে অভ্যেস নেই, 1-8 দিন হলে খুব চাপ হয়ে যায়। তো সবাইকে বলবো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। হর হর মহাদেব।